কণিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, গরম মশলা দিয়ে আর মাছের ঝোল। খুবই সাধারণ একটা রান্না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক। কড়াইতে 5-6 চামচ তেল দিয়ে মাছগুলিকে জাস্ট একটু ভেজে নেব হালকা করে, আর একটু ঢেকে করবেন যাতে এই মাছ খুব ফাটে। তুলে নিয়েছি। এবার কড়াইতে আরো কিছু পরিমাণে সামান্য 2 চামচ মতন আমি তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, অল্প একটু সাদা জিরে, 3-4টে মতো আমি এলাচ দিয়ে দেবো। একটু জাস্ট নেড়ে নেব। মশলাটি যখন তৈরি করবেন আমি গ্যাসের আঁচটা কমিয়ে নেব। এবার 1.5 চামচ মতো নুন, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো জিরের গুঁড়ো ও 1 চামচ মতো একটু চিনি আমি একসাথে পেস্টিং করে নেব এই বাটির মধ্যে। জল দিই। এবার লম্বা করে কেটে রাখা কয়েক টুকরো আলু, 3 থেকে 4 টুকরো আপনার লঙ্কা আর কয়েকটা ছোট ছোট কেটে করে রাখা টমেটো আমি নিয়ে নিলাম। সবার প্রথমে আমি আলুগুলিকে কড়াইতে দিয়ে দেব। আমি মশলাটা দিয়ে দেব। এবার এটা কিছুক্ষণ আমি কষতে দেব ও ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে আমি বেশ কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব। বন্ধুরা, আমি যে জলটা রান্না করি এটা অ্যাকোয়াগার্ডের জল। আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একে একে মাছগুলিকে ছেড়ে দেব। তেলটাও আমি দিয়ে দেবো। এবার বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে মাছগুলিকে আরেক সাইড করে উল্টে দেব। বেশি নাড়া যাবে না, তাহলে মাছগুলি একটু ভেঙে যাবে। এরপরে আবারও কিছুক্ষণ আমি ঢেকে দেব। এরপর আমি দুটো আলু বাটিতে তুলে নিয়ে
নিলাম ও একটু এরকম ভাবে আমি টিপে দেব হাতা দিয়ে একটু ঝোল নেব মাছের ঝোল। এই ঝোলটা নিয়ে এরকম করে ঘেটে আমি এটা গ্যাসের মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে এটা আমি ঢেলে দিয়ে দিই। এরপর একটু আমি নেড়ে দেব। এতে একটু ঝোলটা ঘন দেখাবো, খেতেও ভালো লাগবে। এরপর আমি এই সানরাইজের গুঁড়ো মশলা আমি একটু ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর মাছের গরম মশলার ঝোল এখন রেডি। খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। টাটা।